আসসালামু আলাইকুম। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা সবাই আমাদের পরিবার এবং আপনজনদের ভালোবাসি, নিজেদেরকেও আমরা ভালোবাসি। সে কারণেই আমরা সবাই আমাদের পরিবারকে এবং নিজেদেরকে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে আন্তরিক থাকি। কিন্তু আমাদের এই আন্তরিকতাটা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হাতে বা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। এবং এই আন্তরিকতা আমাদের জন্য যথেষ্ট হয় না। সে কারণেই আমি আজকে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই, যেখান দিয়ে আমরা আমাদের এই আন্তরিকতা এবং চেষ্টাকে যথেষ্ট গ্রহণযোগ্য হিসেবে রূপান্তরিত করতে পারি। আমরা যারা যখনই নিরাপদ খাদ্যর কথা চিন্তা করি বা উপযুক্ত পুষ্টি নিশ্চিত করার কথাটা চিন্তা করি, তখনই আমাদের চোখে বড় বড় শাকসবজি, ফল বাগান এগুলির ছবি ভেসে ওঠে। প্রকৃতপক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বড় ধরনের কোনো ছাদ বাগান বা নিজস্ব বড় কোনো জমি বা খামার থাকাটা জরুরি নয়। বাজার থেকে কেনা শাকসবজি, মাছ, তরি-তরকারি দিয়ে যদি আমরা আমাদের নিজেদের এবং সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সত্যিকার অর্থেই তা অলমোস্ট একেবারেই অসম্ভব। কিন্তু একটু সদিচ্ছা, একটু আন্তরিকতা, একটু চেষ্টা থাকলে বা নামমাত্র জায়গা থাকলেই আমাদের পক্ষে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে নেওয়া সম্ভব। এবং খুব বড় ধরনের ব্যয় বা সামান্য কিছু বিনিয়োগের মাধ্যমে, ব্যয় ছাড়াই সামান্য কিছু বিনিয়োগের মাধ্যমেই সব ধরনের শাকসবজি, তরি-তরকারি আমরা কিন্তু নিজেদের ঘরের বারান্দায় বা কারো যদি ছাদ থেকে থাকে সেইখানে, কিংবা ক্ষেত্র বিশেষে নামমাত্র স্থান, একটু সামান্য বারান্দা, কোথাও কোথাও যদি পর্যাপ্ত আলো বাতাস নাও থাকে, সেক্ষেত্রেও কিছু কিছু শাকসবজি খুব ভালোভাবেই করা সম্ভব। শুধু আমাদের জানতে হবে বা একটু আন্তরিকতা থাকতে হবে যে আমরা সেই কাজটা করব কিনা, আর করলেও কতটুকু করব। আমরা অনেকেই মুখে মুখে অনেক কিছু করতে চাই, বা কোনো ভিডিও বা কোনো ছবি দেখলে, সিনেমা দেখলে, অসুস্থতার কথা শুনলে, খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কোনো সংবাদ শুনলে আমরা একটু সিরিয়াস হই, তারপর পরবর্তীতে ঠিক আগের অবস্থায় চলে যাই। আমাদের এই অবস্থাটাই কিন্তু আমাদের দিন দিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে অসুস্থ একটা জাতিতে রূপান্তরিত করছে। আপনাদের সদয় প্রকৃতির জন্য বলি, আমরা যদি ইচ্ছা করি নিজেরাই নিজেদের ঘরে বা বারান্দায় বা একটু সামান্য জায়গায় নিজেদের শাকসবজি উৎপাদন করে খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি, যাতে আমাদের অর্থনৈতিক সমস্যাটাও নিয়ন্ত্রণে থাকবে। সবাই ভালো থাকবেন। এই নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।